এমনটা কেন হলো বলো তো? আমি তো ভেবেছিলাম আমাদের গল্পটা আরো অন্যরকম হবে। তোমার চোখে দুনিয়া খুঁজে নেব, কিন্তু এখন আমরা আটকে গেলাম এই চার দেয়ালে। একটা অ্যাক্সিডেন্টে আয়শা আর আমার দুনিয়াটা অনেকটা এলোমেলো হয়ে যায়। আয়শা প্যারালাইজড আর আমি দিন গুনতে থাকি ওর অপেক্ষায়। কি করে খাস এসব ছাইপাস? আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, নট অ্যাকসেপ্টেড। এক্সকিউজ মি, আপনি ভিডিও কেন করছেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেন করব। করেন কমপ্লেন। এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। সরি, দাঁড়ান, আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো, একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। কি তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে অসাধারণ একজন মানুষ। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ। কথা বলো। হ্যাঁ মা। ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? তুমি আবার কি শুরু করলা? আমি এত কিছু বলতে পারবো না। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না, তুমি তো লিটারালি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। ডক্টর, আমার মেয়ের এখন কি অবস্থা? ওর মাথায় যে ট্রমা লেগে আছে সেটা ব্রেনের নিউরাল রেসপন্স সিস্টেমকে শাটডাউন করে দিয়েছে। উনি সব কথাই শুনছে, এমনকি বুঝতেও পারছে, শুধু সাড়া দিতে পারছে না। আপা ফুল নেবেন? ফুল সকাল থেকে এখনো একটা ফুলও বেচতে পারি নাই। আমার মায়ের ওষুধ, টাকা নাই, ওষুধ কিনবো কি দিয়া? শোনো, তুমি এটা রাখো, বাসায় চলে যাও, কেমন? ঠিক আছে আপা, এটা আপনার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ। থ্যাংক ইউ, এই গোলাপ আমার অনেক পছন্দ। আমি তো তোমাকে এই ফুলটা। কি তুমি অন্য কাউকে ফুল দিতা? আরে না, আমি সেটা কখন বলছি? আমি সেটা বলছি নাকি? এই দেখ 500 টাকা পাইছে, ওই ভাইয়া সবাইকে দিতেছে। এই ভাগো 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 এখান থেকে। হ্যাঁ মা, বলো। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? একজন মা তার একমাত্র সন্তানকে ছেড়ে যেমন থাকে তেমন আছি। অনেক দিন তো হলো, এখন না হয় তোর বাবার কথাগুলো ভুলে বাড়ি ফিরে আয়। আমরা বাবা মা তো তোর খারাপ চাই না। রাখছি, পরে কথা হবে। বাবা প্লিজ এতটুকু বোঝার চেষ্টা করো, এই সিচুয়েশনে আমার আয়শাকে ছেড়ে আসা পসিবল না। আমাদের তো কোনো সমস্যা ছিল না যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো। এই অবস্থায় তুমি যেটা চাচ্ছ সেটা পসিবল না। আমি ডিসাইড করে ফেলছি আমি কি করব। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে বাড়ির দরজা তোমার জন্য চিরতর বন্ধ। লাশ 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 বেরিবাজার ময়লার স্তূপে পাওয়া গেল গুলিবিদ্ধ এক যুবকের লাশ। একদম 6টার 6টা বুলেট। বাচ্চার কোনো চান্সই রাখে নাই। তোর কি মনে হয় খুনির মনে ক্ষোভ না ক্ষত? আরে ইব্রাহিম না? সুমিত, তুমি যাও, আমি আসছি। তুই এখানে? তুই তো আরো বছরখানেক আগে জনতা নিউজ থেকে রিজাইন দিয়ে চলে আসছিলি, তাহলে? ওই যে কথায় আছে না, অস্ত্র ছেড়ে দিয়েছি কিন্তু ট্রেনিংটা এখনো ভুলিনি। মানে? কিছু না বাড়ি, ভেরি পার্সোনাল। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? কি আবার করলাম আমরা? তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ফাইজলামি পাইছো? তোমরা এখান থেকে যাবা নাকি আমি ডিপার্টমেন্টে কমপ্লেন করব? ঠিক আছে, চলে যাচ্ছি। এই পুরো পানির বোতলটা ওর মাথায় ঢালতে হবে। হোয়াট দ্য হেল? এক্সকিউজ মি, হ্যালো হ্যালো,
আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। শিওর। শের কিরে, Get the fuck out of here! চল। তুমি ওদের কিছু বলো না কেন? ওরা যা বলবে তাই করতে হবে নাকি? আপু ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি। ওরা আমাকে এই ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে। এগুলো তো এই দিয়ে জেনারেট করা ছবি। কিন্তু আপু মানুষ তো এগুলো বিশ্বাস করবে না, মানুষ আমাকেই খারাপ ভাববে। আমি আজই ডিপার্টমেন্টে বলে ওদের শাস্তির ব্যবস্থা করতেছি। কলেজে যদি এসব জানাজানি হয় তাহলে আমি কলেজে আর মুখ দেখাতে পারবো না। তোমার কিচ্ছু হবে না, দেখতেছি আমি সবকিছু। কি সুমিত? বছরের শুরুতেই সদ্য গ্রেপ্তার হওয়া ভার্সিটি গতকাল রাতেই জেল থেকে পালিয়েছে। 4 জন এত সহজে কেমনে পালাইলো? আয়শা কোথায়? আপু তো জানি না ভাইয়া। হ্যালো, তুমি কোথায়? আমি তো বাইরে। বাইরে কেন বের হইছো তুমি? বাসায় চলে যাও। হ্যালো, কি বলতেছো? আমি কোনো কিচ্ছু বুঝতে পারতেছি না। তুমি যেখানে আছো তুমি ওইখানেই থাকো, আমি আসতেছি। ওকে আচ্ছা ঠিক আছে, আমার একটু দাঁড়ান তো। কোথায় তুমি? এই যে এদিকে আমি। কোন দিকে? এই যে এদিকে তাকাও। আর এখানে আমি। এখানে কখনো ময়লার স্তূপে ফেলে রাখা লাশ, কখনো নদীতে। কে এই ব্যক্তি? কি দেখছো? ভয় পাচ্ছ? তোমার তো এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় তো পাবে ওরা। কথা দিয়েছিলাম তোমাকে আমি যে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা ধরো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তখনও কি আমার পাশে থাকবা? কথা দিতে পারি থাকবো, সেটা যে কোনো সিচুয়েশনই আসুক না কেন। কে তুই? সারা আমারে ছেড়ে দিলে সেলিব্রেশন কিভাবে হবে বল? তুই তুই সবাইকে কারেক্ট। কি কষ্ট হচ্ছে? এতদিন তো অন্যের মৃত্যুতে অনেক উৎসব করেছিস, এবার একটু নিজেরটা তো করে দেখ। আমাকে ছেড়ে দে। আরে যে মেয়ের জন্য এত কিছু করতেছস সে মেয়ে তো মারা যায় নাই, তাহলে কেন মনে করতেছস? আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকালো তার জীবন আমি জাহান্নাম করে দিতাম। আপনার সাথে যে আরেকজন ছিল উনি কোথায়? ভাইয়া তো কাজ শেষ তাই ভ্যাকেশন গেছে। না ভয় না কষ্ট, কোনো কিছুই তোমায় আর ছুঁতে পারবে না। নতুন একটা দুনিয়া শুরু হবে আমাদের, যেখানে শুধু তুমি আর আমি।